আচ্ছা, আজকে আমরা শিখব রিগারের পরবর্তী পার্ট, অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা শিখব হচ্ছে আমার রিগার কত প্রকার। তো রিগার আছে আমার টোটালি হচ্ছে 3 প্রকারের। প্রথমত হচ্ছে লেভেল 3, লেভেল 2 এবং লেভেল 1। এখন আমাকে জানতে হবে যে লেভেল 3 তে কত টন লোড আমি বহন করতে পারবো। লেভেল 3 তে আমরা লোড বহন করতে পারবো হচ্ছে 10 টন। লেভেল 2 এ আমরা ব্যবহার করতে পারবো 1 টন থেকে 40 টন পর্যন্ত। এর শেষ সীমানা বা সীমাবদ্ধতা হচ্ছে 40 টন পর্যন্ত। আর লেভেল 1 এ আমরা কত টন লোড বহন করতে পারবো? 40 টনের উপরে যত লোড আছে সকল প্রকার লোড আমরা লেভেল 1 এ ব্যবহার করতে পারবো বা বহন করতে পারবো। তাহলে আমরা যে এখন লেভেল কথা বললাম সেই অনুযায়ী আমরা যে এখন কাজটা শিখতেছি এটা আমরা কত লেভেলে আছি, কত নম্বর লেভেলে আছি? আমরা আছি 3 নম্বর লেভেলে, কারণ আমরা প্রাথমিক অবস্থার কাজগুলো শিখতেছি। বুঝতে পারলাম? এরপরে আমরা শিখব হিটস কত প্রকার আছে। সিলিং হিটস, সিলিং হিটস 3 প্রকার। হ্যাঁ, সিলিং হিটস কথার মানেটা হচ্ছে 4 প্রকার না? সিলিং হিটস কথার মানেটা হচ্ছে আমরা সিলিং দিয়ে যখন রিগিং করব, কোনো ভারী বস্তু যখন রিগিং করব, সেই রিগিং করার পদ্ধতি, অর্থাৎ কত ভাবে আমরা ওই ম্যাটেরিয়ালসটাকে বাঁধতে পারবো। যেমন আমরা 4 ধরনের সিস্টেমে এই ম্যাটেরিয়ালস গুলো বাঁধতে পারবো। যেমন প্রথম আছে ভার্টিক্যাল হিটস। ভার্টিক্যাল হিটস এর গঠনটা হচ্ছে ঠিক এর মতো। এরপরে আছে চোকার হিটস। চোকার হিটস এর গঠনটা হবে এরকম। এরপরে আছে বাস্কেট হিটস। এরপরে আছে ব্রাইডল হিটস। এটা হবে ব্রাইডল হিটস। এখন ভার্টিক্যাল হিটসটা আসলে কি রকম হবে? ভার্টিক্যাল হিটসটা হবে ছোটখাটো কোনো লোড আমরা যদি উপরে তুলতে চাই, সেক্ষেত্রে লোডের উপরে আই বোল্ট বসানো থাকবে। আই বোল্ট আমরা চিনি, আই বোল্ট দেখছি কখনো? ছবি দেখছি। বিভিন্ন ডিজেল ইঞ্জিন বা তার উপরে এর উপরে ট্যাঙ্কের উপরে যে আংটির মতন থাকে, জাস্ট এটার মতন, এই এরকম একটা আংটির মতন পরানো থাকে। ঠিক আছে? তো ভার্টিক্যাল হিটসটা ব্যবহার করব আমরা সেই আই বোল্টের মাধ্যমে, অর্থাৎ আই বোল্টের সাথে আমার সিলিং এর একটা মাথা ব্যবহার করব এবং আরেকটা মাথা ব্যবহার করব হচ্ছে শেকেলের। অর্থাৎ আই বোল্ট এবং সিলিং এর মাঝে সংযোগ ঘটাবে শেকেল। সেটা হতে পারে ডি শেকেল, হতে পারে বো শেকেল, অর্থাৎ শেকেলের মাধ্যমে আমরা জয়েন করব। এবং বাকি মাথা যে থাকবে সিলিং এর, এটা তো সিলিং, এই সিলিং এর বাকি মাথা কোথায় যাবে? আমার যে ক্রেন ব্যবহার করব সেই ক্রেনের হুকের সাথে বাকি মাথা চলে যাবে। এরপরে হচ্ছে চোকার হিটস। চোকার হিটসও এই ভার্টিক্যাল হিটস এর মতন, কিন্তু এখানে তফাৎটা হচ্ছে আমরা লোডটাকে আগেরবার আমরা কিসের সাথে সংযুক্ত করছি? আই বোল্টের সাথে। কিন্তু চোকার হিটসে আমরা আই বোল্ট ব্যবহার করব না, সরাসরি আমরা এই ধরে একটা লোড, সরাসরি লোডটাকে সিলিং দিয়ে প্যাচ দিব। সিলিং দিয়ে প্যাচ দিয়ে এখানে মাথাটা নিয়ে আসবো, সিলিং এর এক মাথা নিয়ে এসে ওই সিলিং এর সাথে, সিলিং এর এক মাথার সাথে সিলিং এর বডির সাথে সংযোগ ঘটাবো কি দিয়ে? একটা শেকেল দিয়ে। শেকেল ব্যবহার করে সিলিং এর এক মাথার সাথে সিলিং এর বডি সংযুক্ত করে দিব। এটা হচ্ছে চোকার হিটস। এরপরে বাস্কেট হিটসটা হচ্ছে আমরা এলাকায় ঘাস টাস যখন বাঁধি, সেইটা যেভাবে একটা মোড়ানি দেই না, ওই রশি দিয়া, তো এটাও সিস্টেমটা হবে ঠিক একই রকম। বাস্কেট হিটসটা ব্যবহার হয় মূলত বড় বড় পাইপ ওঠানোর ক্ষেত্রে বা রড ওঠানোর ক্ষেত্রে, কারণ ওটা টলকিবে না, ওটা যে কোনো ভাবে রেখে দেওয়া যাবে। এই কারণে আমরা শুধু একটা প্যাচ দিয়া উপরে উঠাইয়া কিউ আকৃতিতে উঠাইয়া এই যে সিলিং এর দুইটা মাথা, সেই দুইটা মাথাকে আমরা ক্রেনের হুকের সাথে আটকাবো। এখানে আর অতিরিক্ত প্যাচ দেওয়ার দরকার নাই, যে কোনো একটা প্যাচ দিয়ে আমরা তুলে নিতে পারবো। ঠিক আছে? এরপরে হচ্ছে ব্রাইডল হিটস। ব্রাইডল হিটস মানে হচ্ছে একাধিক হিটস ব্যবহার করা। অর্থাৎ আমরা যে ভার্টিক্যাল হিটসটা ব্যবহার করছি, সেই ভার্টিক্যাল হিটসটা যদি একাধিকবার ব্যবহার করি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ব্রাইডল হিটস। যেমন এই একটা লোড যদি আমি তুলনা করি,
এই লোডটাকে আমরা একটা ভার্টিক্যাল হিটস ব্যবহার করে কিন্তু তুলতে পারবো না। সেক্ষেত্রে চার কোণায় চারটা ভার্টিক্যাল হিটস আমরা ব্যবহার করব এবং বাকি চারটা মাথা, স্লিং এর যে বাকি চারটা মাথা, সেই বাকি চারটা মাথা আমরা কোথায় ব্যবহার করব? ক্রেনের হুকের সাথে আটকে দিব। তো এটা হয়ে যাবে ব্রাইডাল হিটস। অর্থাৎ ভার্টিক্যাল হিটস এর একাধিক হিট যদি আমরা একসাথে ব্যবহার করি সেটা হবে ব্রাইডাল হিটস। তাহলে আজকে আমরা শিখলাম রিগার কত প্রকার, 3 প্রকারের রিগার শিখলাম এবং 4 প্রকার যে হিটস আছে সিলিং হিটস, সেই সিলিং হিটস গুলো আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা সিগন্যাল সম্পর্কে জানব। ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা কথা আছে।